আপনারা তো আপনারা সারা জীবন ইসলামের নামে রাজনীতি করে লাস্টে এসে বলছেন আমরা শরিয়া আইন চাই না, যে আমরা জুলাই চাই না, আমরা জুলাইয়ের বিরুদ্ধে। ওনারাই একমাত্র জুলাইয়ের টেন্ডার নিয়েছেন, ওনারাই টেন্ডার সাবমিট করছেন। জাতীয় সংসদের অধিবেশন মানেই আন্দালিব রহমান পার্থর জোরালো বক্তৃতা। বিরোধী পক্ষ কিংবা সরকারি দল যেখানেই থাকেন না কেন, তার একের পর এক যুক্তি খণ্ডনে মুগ্ধ হয়ে থাকেন দেশের মানুষ ও রাজনীতিবিদগণ। যে কেন জানি প্রথম থেকে আমাদেরকে জুলাইয়ের বিরুদ্ধে নিয়ে যাওয়ার একটা পায়তারা দেখতে পাচ্ছি। এবার সংসদে পার্থর প্রতিপক্ষ এনসিপি ও জামায়াতে ইসলামী। সংসদে তারা পার্থর দেয়া যুক্তির পাল্টা জবাব দিতে না পারলেও সামাজিক মাধ্যমে অনেকেই এই রাজনীতিবিদের সমালোচনা করছেন জোরালোভাবে। সেই সঙ্গে দুর্নীতির অভিযোগ তুলছেন পার্থর বাবা নাজিউর রহমান মঞ্জুর বিরুদ্ধে। নাজিউর রহমান মঞ্জু ছিলেন এরশাদের জাতীয় পার্টির সংসদ সদস্য এবং স্থানীয় সরকার ও সমবায় মন্ত্রী। 1990 সালে তিনি ঢাকা সিটি কর্পোরেশনের মেয়র হিসেবেও দায়িত্ব পালন করেছেন। অভিযোগ আছে, মন্ত্রী থাকাকালীন বড় অঙ্কের অর্থ দুর্নীতি করেছেন তিনি। 2013 সালের জুনে জাতীয় সংসদের বাজেট অধিবেশনে আওয়ামী লীগের এমপি শামসুল হক অভিযোগ করে বলেন, নাজিউর রহমান মঞ্জু ছিলেন স্বৈরশাসক এরশাদের সবচেয়ে বিশ্বস্ত সহচর। এরশাদ কারাগারে যাওয়ার আগে নাজিউর রহমান মঞ্জুর কাছে কয়েকশো কোটি টাকা রেখে যান, কিন্তু মঞ্জু সাহেব সেই টাকা আর ফেরত দেননি। উল্টো 2000 সালে বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপি নামে নতুন রাজনৈতিক দল প্রতিষ্ঠা করেন। আন্দালিব রহমান পার্থ দুই দিক থেকে শেখ পরিবারের আত্মীয়। একদিকে পার্থর মা শেখ রেবা রহমান হলেন শেখ হাসিনার ফুফাতো বোন, অর্থাৎ শেখ হাসিনা সম্পর্কে পার্থর খালা। অন্যদিকে পার্থর স্ত্রী শেখ সাইরা রহমান হলেন শেখ হেলাল উদ্দিনের মেয়ে। তবে পারিবারিক সূত্রে এক হলেও পার্থ এবং শেখ পরিবার রাজনৈতিকভাবে একেবারে আলাদা। অনেকেই বলে থাকেন, পার্থ শেখ পরিবারের আত্মীয় হওয়ায় গেল 17 বছর তিনি আওয়ামী লীগের সঙ্গে আপোষ করে চলেছেন। যদিও 2024-এর কোটা সংস্কার আন্দোলন চলাকালে হামলা ও অগ্নিসংযোগের মামলায় গ্রেফতার হয়েছিলেন তিনি।